হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিপসিং মিঠু দিদি ভাই তোমার সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন বাজে ভোর 5টা। আমরা উঠে পড়েছি ভোর 5টার সময়, বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। দেখতে পাচ্ছ তোমরা কতটা কুয়াশা চারিদিকে, একদম ঘিরে ধরেছে আমাদেরকে। আমরা এখন আমাদের যে ভেতরের রাস্তা, ওই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। টোটো বা অটোয় করে ওখান থেকে চলে যাব বাগনানে। তো দেখতেই পাচ্ছ ঠান্ডাটা কীরকম লাগছে। সকাল সকাল উঠে স্নান করা, তারপরে হচ্ছে রেডি হওয়া, একটা কত কষ্টকর ব্যাপার না? তো আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা যাচ্ছি 4 জন। কে কে বলো তো? বন্ধুরা তোমরা দেখো চারিদিকের পরিবেশটা কি, আমার বাবু সব কুয়াশায় মিলে বেরিয়ে আচ্ছন্ন হয়ে আছে। আমরা পুকুরের এই পাড়ে দাঁড়িয়ে আছি, কিন্তু ওই পাড়ের কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি না। এরকম অবস্থা হয়েছে সকালবেলাটা। আর আমরা এই প্রথম অনেক দিন পর সকাল সকাল উঠেছি শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য। আমার তো প্রচুর আনন্দ, তোমরা তো জানোই। আর আমরা দাঁড়িয়ে আছি এখন একটা টোটো বা অটোর জন্য, যাতে আমরা বাগনান পৌঁছে গিয়ে ওখান থেকে বাস ধরে আমরা চলে যেতে পারি একদম দক্ষিণেশ্বরে। ঠিক আছে, তো চলো আমরা অটো পেয়ে গেছি, অটোতে উঠেও পড়েছি। ঠিক আছে, আমরা এবারে বাগনানে যাব। আর বাগনান থেকে আমরা শ্যামবাজারের বাসে বাস ধরবো। বাসে উঠে আমরা ওখান থেকে একদম দক্ষিণেশ্বরে গিয়ে নামিয়ে দেবে বাস। তো আমরা ওখান থেকে দক্ষিণেশ্বরে চলে যাব। চলো বন্ধুরা, তোমরা আমার সাথে চলতে থাকো। তো আমরা দেখো দক্ষিণেশ্বরে এসে নেমে পড়েছি। বাসটা আর আমি দেখালাম না, আমরা শ্যামবাজার বাসে করে এসেছি। আর এটা হলো দক্ষিণেশ্বরের মন্দিরের যে আমাদের হচ্ছে দেখো মা, আমরা যাচ্ছি। তখন অনেকটা সকাল সকাল আমরা তখন বাজে 8:30 মতো আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। আর এটা হলো দক্ষিণেশ্বরের যে হাইওয়ে, ওইটা থেকে নেমেই আমরা দক্ষিণেশ্বরে একদম গেটের সামনে পৌঁছে যাব। তো আমরা হাঁটছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার বাবার সামনে, আমার মা আর আমি সাথে সাথে, আর আমার বাবু ভিডিও করছে। এর আগেও আমি অনেকবার গেছি দক্ষিণেশ্বরে, কিন্তু এই রাস্তা দিয়ে আমি যাইনি। আমার বাবাকে জিজ্ঞাসা করলাম এই রাস্তাটা কবে হয়েছে, বললো রিসেন্ট হয়েছে, তাই জন্য তুমি জানো না। তো আমি কিছুদিন আগে আমি একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, তো এই রাস্তাটা আমি দেখিনি, এই প্রথম। তো চলো, আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের একদম গেটে। ওই এসেই আমি দেখতে পাচ্ছ প্রবেশ করছি। আমরা 4 জনেই আছি। আর আমি আর আমার বাবু স্নান করেই চলে এসেছিলাম। আমার মা আর বাবা এখানেই স্নান করবে গঙ্গায়। ঠিক আছে, তো মা বলেই এসেছিলো আমি গঙ্গায় স্নান করে তারপরে মাকে পুজো দেবো। তো গঙ্গায় স্নান করা খুবই একটা জিনিস, মানে পবিত্র একটা জল, মানে কি বলবো। তো আমার তো এখানে তো স্নান করার কোনো থাকছে না, তাই জন্য আমি বললাম যে না, আমি বাড়িতেই করে যাবো। তো আমি বাড়িতেই স্নান করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি একদম গঙ্গায় চলে যাব। গঙ্গার ধারে যে স্নান করার জায়গা আছে, ওখানে সরাসরি চলে যাব। তার আগে তোমাদেরকে মন্দিরটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি, দেখো। আগে হবে ব্যাগ আর জুতো রেখে দেবো। আমরা চলে এসেছি গঙ্গার ধারে। আর গঙ্গার ধারটা অপূর্ব সুন্দর, তোমাদের দেখাবো সেই দৃশ্য। আর তার আগে আমার মা আর বাবা এখানে স্নান করবে। বাবা বলছিল করবে না, কিন্তু তারপরে ভাবলো যে অনেকটা সকাল তো, আর ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছিল।
এই কদিন তো ঠান্ডাটা বেশি বেশি আছে। এই যে মন্দির দেখতে পাচ্ছ, এগুলো শিব ঠাকুর আছে সব। এগুলো তো আর আমি ভেতরে ঢুকিয়ে দেখাতে পারবো না, কারণ হচ্ছে এখানে ফোন নিয়ে যাওয়া বারণ আছে। তো আমার মা বাবা হাঁটছে দেখতে পাচ্ছ, গিয়ে গঙ্গায় স্নান করবে। অনেকে স্নান করছে, মানে প্রচুর প্রচুর মানুষজন এখানে ভিড়, আর প্রচুর মানুষজন এখানে স্নান করছে। স্নান করে তারপরে মাকে পুজো দেবে, এরকম ব্যাপার। তো এখানে পরিবেশটা তোমরা বুঝতেই পারছো কত সুন্দর, শান্তি শৃঙ্খলে। আমি তো স্নান করেই এসেছি, তাই জন্য স্নান করব না। আমি একটু নেমে, গঙ্গায় নেমে আমি একটু মাথায় জল ছিটিয়ে নেব, কারণ গঙ্গার জল মাথায় দিলে শুদ্ধ, সেটা সবাই জানে। অনেকটা রাস্তা পার করে এসেছি, তারপরে একটু পাটাও ধুয়ে নিতে হবে। তো আমি নেমে পড়েছি দেখো ঘাটে, একটু হাত মুখ ধুয়ে আর একটু গঙ্গার জল ছিটিয়ে নেব। আর এখানে দেখো কত যাত্রীরা আছে, অনেকে স্নান করছে, অনেকে পুজো নিয়ে হাত পা ধুতে গেছে। তো সবাই এখানে গঙ্গার জল নিয়ে আসছে, আমাদেরও গঙ্গার জল নিয়ে এসেছি। বাবা ওখান থেকেই ওই যে গঙ্গার জল কিসে করে আনবে, ব্যারেল কিনে নিয়েছে, নিয়ে ওতে করে একটু গঙ্গার জল নিয়ে নিয়েছে বাড়ির জন্য। আমাদের গঙ্গা জলটা বেশি করে লাগে বাড়িতে, কারণ আমাদের গোপাল আছে। তো তাই জন্য বাবাও কি করলো, একটা গঙ্গা জলের করে বোতল করে নিয়ে নিয়েছে। তো আমার দেখো মাথায় জল ছিটানো হয়ে গেছে, আমার বাবু নামছে। এবারে আমার বাবু একটু মাথায় জল ছিটিয়ে নেবে, কারণ আমরা দুজনেই বাড়ি থেকেই স্নান করে এসেছিলাম। আর এখানে স্নান করার কোনো নেই, মানে সুবিধা আছে, তবে আমরা আর করছি না। তো আমার মা আর বাবা স্নান করে নিয়েছে অলরেডি, বাবা চেঞ্জ করছে আর মা হচ্ছে চেঞ্জ করে নিয়েছে। আর চলো এবারে আমরা যাব পুজো দিতে। তো পুজোর ডালাটা আগে নিয়ে নেব, ডালা নিয়ে আমরা পুজো দিতে ঢুকে যাব। তো পুজোর ওখানে গেলে কিন্তু আমাদের তো আর ফোন নিয়ে যাওয়া যাবে না, তাই মাকে তোমাদের দেখাতে পারবো না। তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ মায়ের দর্শন করা অনেক দুর্লভ ব্যাপার, তাই মাকে আর দর্শন করা হলো না, তোমাদের করানো হলো না। আর আমরা তো ডালা নিয়ে নেবো এবারে, স্নান টান একদম পবিত্র সবাই হয়ে গেছি। তো চলো দেখতে থাকো তোমরা এবারে। বাইরে থেকে আমরা দেখো পুজোর ডালি নিয়ে নিয়েছি, আর পুজোর ডালি নিয়ে আমরা জুতো, মোবাইল, যা কিছু আমরা সব জমা দিয়েও দিয়েছি। আজকে মঙ্গলবার, ভিড় তো হবেই, কিন্তু আমরা যখন টাইমটা গেছি প্রচুর সকালবেলা, তো ওই টাইমে ভিড় হয়েছে, বাট সবাই স্নান করতে ব্যস্ত আর পুজো নিয়ে দিতে ব্যস্ত। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দিয়ে দিয়েছি। কপালে আমার টিপ দেখতে পাচ্ছ তোমরা। আর আমরা এবারে যাচ্ছি আদ্যাপীঠে, কারণ আমরা আদ্যাপীঠে গিয়েছিলাম, মন্দিরের দরজাও খোলা দেখেছিলাম, কিন্তু এইবারে যাব, দেখি খোলা থাকে কি না। তো আমরা দেখো চলে এসেছি আদ্যাপীঠে। আদ্যাপীঠে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য একটা পুজোর ডালি নিয়ে নিয়েছি এখানে মায়ের জন্য। আর মায়ের গেটটা কখন খুলবে সেটাও জানার দরকার আছে। আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছি, তো ওই টাইমে খোলা আছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে আমরা আদ্যাপীঠে পৌঁছে দেখলাম একটা জায়গায় যজ্ঞ হচ্ছে, ঠাকুরমশাই যজ্ঞ করছেন। তো খুব ভালো একটা দৃশ্য, আমি না তুলে পারলাম না, ভিডিও ক্যাপচার করে নিলাম। খুব ভালো লাগছিল প্রবেশ করে ওখানে। আর এখানে লাইন দিয়েছে হচ্ছে পুজো দেওয়া হচ্ছে, মায়ের নামেই পুজো দেওয়া হচ্ছে, কিন্তু মায়ের মন্দির এখনও খোলেনি। তো সবাই দেখো যাত্রীরা এসে পুষ্পাঞ্জলি দিচ্ছে, এখানে অনেকে পুজো নিয়ে দাঁড়িয়ে আছে। আমার বাবুও দেখো পুজো নিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি পুজোটা নিয়ে আবার লাইনে দাঁড়ালাম, কারণ এখানে লাইনে সব কিছু চলে। তো আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি, লাইনটা বেশি ছিল না, অল্পই ছিল, তাই চট করে দেয়া হয়ে গেছে ঠাকুরের পুজো। এবার আমরা যাব
আদ্যাপীঠের যেখানে মা আছে, মায়ের দরজা খোলা নেই এখনো। আমরা ওই সিঁড়ি দিয়ে উঠছি, ওখানে অনেক যাত্রী বসে অপেক্ষা করছে মায়ের দরজা খোলার। ঠিক আছে, দরজা তো এখন খুলবে না, আর ওখানে ক্যামেরা করা বারণ আছে, তবুও আমার লুকিয়ে একটু ক্যামেরা করে নিলাম। তো বাবার কাছে বকুনিও খেয়েছি তার জন্য। তো আমরা আদ্যাপীঠ থেকে ওখান থেকে চলে আসলাম অনেকটা পরে খুলবে বলে। তো আমরা চলে আসলাম কি এই বেলুড় মঠের উদ্দেশ্যে। আমরা যাব বেলুড় মঠে, আর সব কিছুই হচ্ছিল খুব চটপট, কারণ অনেকটা দেরি হয়ে যাবে ভেবে বাবা আমাদেরকে তাড়া দিচ্ছিল। তো এ দেখো আমরা বেলুড় মঠের জন্য টিকিট কেটে ফেলেছে আমার বাবা। আমরা যাব এখন বেলুড় মঠ। তবে আমি এই পর্বে আমার বেলুড় মঠটা তোমাদেরকে দেখাতে পারবো না, পরের পর্বে আমি তোমাদের বেলুড় মঠটা ঘুরিয়ে দেখাবো। তো এখন দেখো আমরা লঞ্চের উদ্দেশ্যে লঞ্চ ঘাটে চলে এসেছি। লঞ্চে উঠবো, ওখান থেকে বেলুড় মঠ যাব। তো বেলুড় মঠে কী কী মজা, কী কী আনন্দ করলাম সেগুলো পরের ভিডিওতে আমি দেখাবো। তার জন্য তোমাদেরকে পরের ভিডিওর অপেক্ষা করতে হবে। এখন এসেছি আমরা লঞ্চ ঘাটে, এসে দাঁড়িয়ে আছি। এখানে দরজা বন্ধ আছে, চাবি দেওয়া আছে, কারণ লঞ্চ অনেক দূরে আছে এখনও। যে লঞ্চটা আসবে ওই লঞ্চে করেই আমরা পরের এতে যাব, তাই জন্য আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি এখানে। তো বন্ধুরা, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত, যারা এখনও বন্ধু করনি বন্ধু করে নিও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরে।